হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একবার নিয়ে চলে এসেছি অল নিউ 2025 হিরো এক্সট্রিম 250 আর টাটার থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন। ভিডিওতে আজকে আপনাদের সাথে আমি এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজের ব্যাপারটা আপনাদেরকে আমি বলবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে 200-250 সিসি এই যে সেগমেন্টটা, এর মধ্যে যদি আপনি এখানে এক্সট্রিম 250 আরটাকে কিনতে চান তাহলে কতটা ঠিক হতে পারে আপনাদের জন্য কেনা, যদি এই বাইকটাকে আপনি কম্পারিশনের সাথেও যদি কম্পেয়ার করে দেখেন। চলুন তবে রিভিউটা শুরু করা যাক বন্ধুগণ। তবে রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করবো, আর চাবিটা দেখি কিন্তু এই কারিজমার ফিলটা ডেফিনেটলি পাবো। ওয়েভ কি এখানে আছে, কিন্তু হ্যাঁ বলি মোটামুটি এখানে ডিটেল ওয়াক অ্যারাউন্ড ভিডিও আপনারা চ্যানেলে গিয়েও পেয়ে যাবেন। আজকে শুধুমাত্র এখানে মেন জিনিসগুলো বলে দিই, দেন আমরা এটা রাইড এক্সপিরিয়েন্সে যাবো। সব থেকে প্রথমে যদি আপনাদেরকে আমি এখানে ফিলের ব্যাপারটা বলি, ওই নেকেড স্পোর্ট ব্যাপারটা ডেফিনেটলি আছে। আর আপনি যদি এখানে ফাইবার কোয়ালিটি দেখেন যথেষ্ট ভালো, আপনাদের খুব একটা এখানে প্রবলেম হবে না। তিনটে কালার আছে, রেড, ব্ল্যাক অ্যান্ড দ্য নিয়ন। প্রাইসটা মোটামুটি 1,18,000 টাকা পর্যন্ত এখানে এক্সশোরুম রাখা হয়েছে। আর কতটা এখানে কি প্রাইস হতে পারে অন রোড বলছি আপনাদের, কিন্তু তার আগে বলে দিই এখানে কমপ্লিট এলইডি হেডল্যাম্পের সেট আপ উইথ দিস প্রজেক্টার। এটা অটো ইলুমিনেটেড হেডল্যাম্প, যেটা আপনি এখানে যদি কনসোলে গিয়ে যদি অটোতে সেট করেন তাহলে এটা বাইরের আলোর সাথে এখানে এটাকে অন অফ করা যেতে পারে আপনি আপ। আর তারপরে যদি দেখেন এখানে কিটা যে অন করছি আমি, কিন্তু এখানে এই যে এই এলইডি উইঙ্কার্সগুলোর সাথে কিন্তু আমি এখানে হ্যাজার্ড ল্যাম্পের যে অপশন সেটাও পাচ্ছি উইথ দিস হিরো লোগো অন এটা। তারপরে এটাকে আমরা এখানে অফ করি। 43mm ইউএসডি, কাফি তাগড়া একটা বলতে পারেন এখানে মাডগার্ড উইথ দিস 110/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। ডুয়াল চ্যানেল এবিএস আছে, সুইচেবল এবিএসও এখানে রিয়ার টায়ারের জন্য আপনি পাবেন। সামনে 320mm এখানে পেটেল ডিস্ক পাচ্ছেন উইথ দিস বাইব্রেক ক্যালিপার। এবার সাসপেনশন, টায়ার, ব্রেকিংয়ের কতটা ভালো এফার্ট আমরা আগের চালানোর টাইমে দেখবো। আর এখানে বলতে পারেন ওই কারিজমার থেকে বড় করা এখানে টেলিস ফ্রেমটা পাচ্ছেন, ঠিক আছে। আর তারপরে ইঞ্জিনিয়ারটা যদি এখানে দেখেন 249.03 সিসি সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি 4 ভ্যাল লিকুইড কুল ফিল্টার ইঞ্জিন আপনারা এখানে পাবেন। ম্যাক্স পাওয়ার 30 PS এর, আর টর্ক হচ্ছে আপনারা 25 নিউটন মিটারে পেয়ে যাবেন। তারপরে এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, যেটা আগে আমরা কিন্তু রাইড করার টাইমে ডেফিনেটলি টেস্ট করে দেখবো। আর তারপরে এখানে এই যে এক্সস্ট সাউন্ড সেটাও আপনাদেরকে আমি এখানে শোনাবো, কিন্তু এখানে এটাকে আগে অন করতে হবে। চলুন তবে আওয়াজটা আপনাদেরকে আমি এখানে শুনিয়ে দিই। এবার আওয়াজটা আপনাদের কীরকম লেগেছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এখানে অ্যাম্বিয়েন্সটা আপনাদের কীরকম লাগছে, একটা ওই লাদ্দাখ লাদ্দাখ টাইপের ফিল আছে, তাই না? নিচে প্লিজ কমেন্ট করবেন। আর তারপরে ওই আবার বলবো কারিজমার থেকে অনেকটা নেওয়া এখানে এই যে এই টেল ল্যাম্পটা পাচ্ছেন, ভালো একটা গ্র্যাব হ্যান্ডেল আছে। আর এখানে আমরা অনেকে এরকম একটা মানে ওই পেছনটা অনেকটা ক্লিয়ার করার জন্য এরকম মডিফিকেশন করে, কিন্তু কোম্পানি অলরেডি এখানে সেটা দিয়ে দিয়েছে। আর ফ্রন্টের মতন এলইডি উইঙ্কার্স আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই যে বলতে পারেন টায়ার হাগার এখানে হাসপান্ডার ফিল্ড আপনি পাচ্ছেন। আর দেন এখানে এই বলতে পারেন নাম্বার প্লেট লাগানোর জায়গা, ওপরে একটা এখানে এলইডি জ্বলছে, আর নিচে এখানে রিফ্লেক্টার আছে। 150/60 সেকশনের টায়ার উইথ বলতে পারেন এখানে 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। আর এখানে আপনারা রেডিয়াল ব্যাপারটা পাচ্ছেন, এখানে 230mm এর রিয়ার ডিস্ক ব্রেক উইথ দিস বাইব্রেক ক্যালিপার। ক্লোজ চেঞ্জ ওপেন চেন সিস্টেম তো আছে, কিন্তু এখানে আপনি বলতে পারেন এই যে বক্স সেকশন সুইংগাম সেটা পাচ্ছেন। আর এখানে গ্যাস চার্জ 6 স্টেপ এখানে মনোশক সাসপেনশন যেটা অ্যাডজাস্টেবল সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। লেফটে যদি আসেন এখানে এই যে বলতে পারেন এখানে হালকা একটা গার্ড পেয়ে যাবেন, ঠিক আছে। দেন ওপেন চেন সিস্টেম, এখানে বলতে পারেন 6 স্পিড গিয়ার বক্স, 1 ডাউন 5 আপ এটা পাচ্ছেন উইথ দিস সাইড স্ট্যান্ড অ্যান্ড সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার। আর তারপরে যদি সিট হাইটটা দেখেন 806mm সিট হাইট। এবার কুশনিংয়ের ব্যাপারটা আগে বলবো, কিন্তু 5 পর্যন্ত হাইট হলে বেটার হবে। তারপরে ট্যাঙ্কটা যদি দেখেন 11.5 লিটারের ট্যাঙ্ক, আর মোটামুটি 35 থেকে 40 পর্যন্ত মাইলেজ পাবেন। আর মাইলেজ টেস্টের ভিডিওটা আপনারা মোটর রিফাইন্ড হিন্দি চ্যানেলে গিয়ে দেখতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে মোটামুটি আপনারা 167mm পর্যন্ত পাবেন। আর ওয়েট মোটামুটি 167.7 কিলোগ্রাম, 168 পর্যন্ত পাবেন। হ্যান্ডেল বারটা যথেষ্ট চওড়া। এবার কীরকম ফিল আগে চালানোর টাইমে বলবো। হ্যাভিং লোভিং পাস লাইটের সুইচ, এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল, টগল করার জন্য এই বাটনসগুলো আছে, টার্ন সিগন্যাল। অ্যান্ড দেন নিচে হচ্ছে হর্নটা ঠিকঠাক, খুব বেশি লাউড না। এখানে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, কিল সুইচ, স্টার্ট সুইচ একসাথে আছে। এসওএস বাটনটাও আপনি এখানে পেয়ে যাচ্ছেন, এমার্জেন্সি ব্যাপারটা। আর এখানে মোবাইল চার্জিং পোর্ট নর্মাল, ঠিক আছে, এরকম সি টাইপ কিছু নেই। আর তারপর অফ করলে অন করি পুরোপুরি ওই কারিজমার ফিলটা এখানে পাচ্ছেন। পুরো একটা সোয়াইপ নিচ্ছে, কিন্তু এটা ব্লুটুথ এনেবল মিটার কনসোল, গিয়ার পজিশন, দেন এখানে বলতে পারেন যে কুলেন্ট টেম্পারেচার, এখানে ফিউল গেজ সেন্সার, ট্যাকোমিটার, স্পিডোমিটার। আর এখানে এবিএসের দুটো মোড আছে, রোড অ্যান্ড দেন ট্র্যাক। এই দুটো ব্যাপারে আগে আমরা চালানোর টাইমে বলবো। আর এখানে যদি বাটনগুলো ইউজ করি তাহলে এই যে অটোতে করা আছে, ঠিক আছে, লাইটটাকে। আর তারপর এখানে যদি দেখেন মোবাইলে যদি আপনি ডাউনলোড ইনস্টল করে হিরোর অ্যাপটাকে যদি এখানে মোবাইল মানে ব্লুটুথ দিয়ে যদি কানেক্ট করেন তাহলে ন্যাভিগেশনের সাথে আপনি এখানে এই যে মিউজিক বা আরও অন্যান্য অনেক জিনিস ইউজ করতে পারবেন। ল্যাপ টাইমার আছে, এই বাটনটা যদি ইউজ করেন তাহলে এই যে 5 4 3 2 1 বলে এখানে ল্যাপ টাইমার বা যে ড্র্যাগ টাইমার ওই জিনিসটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। আর তারপরে এখানে ব্যাক করলেই
নর্মাল। আর তারপরে ল্যাপ টাইমের কী কী এখানে স্ট্যাটস আছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আর তারপরে এখানে এই যে ওডোমিটার অ্যান্ড দেন এই যে ডেট এই জিনিসগুলো পেয়ে যাবেন। তারপরে ট্রিপের ডিটেলসগুলো, ট্রিপ বি ডিটেলস, ঠিক আছে। তারপরে এখানে এই যে ফিউল ইঞ্জেকশন বা এখানে ডিস্টেন্স ট্রিপ এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সার্ভিস ডিউ, ব্যাটারি কী কী আছে না আছে এগুলো বলে দেবে। আর তারপরে এখানে এই যে এই বলতে পারেন মিরারটা দেখতে যথেষ্ট ভালো, কীরকম কী রিয়ার ভিউ দিচ্ছে। চলুন যাওয়া যাক এর রাইড রিভিউতে, দেন দেখি ওভারঅল রাইড এক্সপিরিয়েন্স এই বাইকটার সাথে আপনার কীরকম হতে পারে। বন্ধুগণ, তবে এবার রাইড রিভিউটা এখানে শুরু করা যাক অফ অল নিউ 2025 হিরো এক্সট্রিম 250R। আর দেখুন সিট ব্যাপারটা অলরেডি বলেছি, 806 mm পর্যন্ত হাইট। দেখুন আপনার হাইট যদি 5'4", 5'5" হয় তাহলে খুব একটা প্রবলেম হবে না। সিট ইজ কমফোর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হাইট, আর স্পেশিয়াস। কিন্তু আপনি বসছেন বা পিলিয়ন, আপনার কিন্তু এখানে কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। আর তারপরে রেয়ার ফিটেড ফুটপেগ, আর হ্যান্ডেলবারটা যথেষ্ট চড়া, আর আপনি হালকা একটু ঝুঁকছেন, মানে NS 200 যদি চালিয়ে থাকেন ওর ফিল্ডটা কিন্তু অনেকটা এখানে আপনি পাচ্ছেন, ঠিক আছে। আর চলুন এবার টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার। ও মাই গড! আচ্ছা, এখানে এই যে টানটা দেখছেন 25 নিউটন মিটারের এই যে টানটা, মানে এটা কিন্তু মানে কি বলবো, যথেষ্ট ভালো, মানে খুবই সুন্দর। আর তার উপরে একটা বেটার জিনিস কি জানেন, এটার মধ্যে না ভাইব্রেশন আপনি বুঝতে পারছেন না। আচ্ছা, এবার মানে দেখুন এই ভাইব্রেশনের ব্যাপারটা কোথায় আছে কোথায় নেই এটা অ্যাক্সেলারেশন টেস্ট করার পরে কথা বলবো, কিন্তু ইনিশিয়াল ফিল যদি দেখেন ভাইব্রেশন কিন্তু আপনি অতটা বুঝতে পারছেন না, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ক্লাচ। ক্লাচ দেখুন এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ দেওয়া আছে, তো সেটাকেও নিশ্চয়ই টেস্ট করে আপনাদেরকে আমাকে দেখাতেই হবে। তবে টেস্ট করে দেখাই চলুন। মোটামুটি এটাকে একটু স্পিডে নিয়ে যায়, ঠিক আছে। আর এখানে দেখুন কর্নারিং টেস্টও হয়ে যাচ্ছে। স্পিডে নিয়ে গিয়ে এই যে ডাউনশিফট করে ছেড়ে দিলাম, স্লিপ করলো না, এই যে ডাউনশিফট করে ছেড়ে দিলাম ক্লাচটা, আবার ডাউনশিফট করে সেকেন্ড গিয়ারে চলে এসেছি। স্লিপ করলো কি এখানে টায়ারটা? স্লিপ করেনি কিন্তু, হ্যাঁ যথেষ্ট এখানে RPM ইনক্রিজ করেছে। মানে বুঝতে পারছেন এটা ইন্ডিয়ান কোম্পানি যে এত ভালো এত স্মুথ মানে এখানে জিনিসগুলো প্রডিউস করছে, এটা কিন্তু একটা গর্বের ব্যাপার, ঠিক আছে। তো এই ব্যাপারটা আপনি ডেফিনেটলি পাচ্ছেন এখানে। স্লিপার অ্যাসিস্ট ক্লাচ স্মুথ কাজ করছে, কোনো রকমের আপনার এখানে কোনো অসুবিধা হবে না। আর তারপরে যদি গিয়ার শিফটিংটা দেখেন, আমার মনে হয় যে এটা যথেষ্ট সফট, মানে বলতে পারেন স্মুথ। আপ ডাউন মানে 1 ডাউন 5 আপ আপনার যথেষ্ট এখানে স্মুথলি করছেন। আর ইনফ্যাক্ট আমি যদি কারিজমার সাথেও কম্পেয়ার করি, এখানে কিন্তু যথেষ্ট ভালো মতন আপনি ওই মানে ওর থেকেও বেশি স্মুথ কিন্তু আপনি জিনিসটা এখানে বুঝতে পারবেন, ঠিক আছে। আবার চলুন তবে এর যে অ্যাক্সেলারেশনটা সেটা কমপ্লিট করি, তারপর এটার যে পারফরমেন্স ওটার ব্যাপারে আমি আপনাদেরকে আগে বলছি। চলুন তবে বন্ধুগণ শুরু করা যাক। Crossed. Let's see. 100 crossed. Let's go for 120. 120 crossed. Let's go for 130. Shifted to 6th gear. Oh ho. Wind 137, 139 পর্যন্ত চলে গেছিলাম। মানে বুঝতে পারছেন আর একটু টানতে হবে তাহলে টপ স্পিডটা বোঝা যাবে। বাট ডেফিনেটলি দেখুন টপ স্পিডের ব্যাপার নয় এখানে, ব্যাপার যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ইটস বলতে পারেন স্মুথনেস। দেখুন আমি একটা জিনিস ক্লিয়ারলি বলবো, ইনিশিয়াল স্মুথনেসে আপনাদের কোনো অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ ভাইব্রেশন কোথায়? ভাইব্রেশন যদি আপনি প্রতিটা গিয়ারের লোয়ার RPM-এ দেখেন, লো স্পিডে দেখেন, তখন কিন্তু আপনি হালকা একটু বাস বুঝতে পারছেন, হালকা একটু ভাইব্রেশন, স্পেশালি এই যে ট্যাঙ্কের এখানটাতে। কিন্তু তার বাদে যদি প্রতিটা গিয়ারে টপ স্পিডে চলে যান তখন কিন্তু আর আপনি ভাইব্রেশন খুব একটা কিন্তু বুঝতে পারছেন না, ঠিক আছে। সো এটা ছিল আবার ভাইব্রেশন। দেখুন স্টেবিলিটি কোনো প্রবলেম নেই, কিন্তু হ্যাঁ রেডিয়াল টায়ার হলে আরও বেটার হতে পারতো, ঠিক আছে। কিন্তু হ্যাঁ এই এত স্পিডেও আমি কিন্তু হিন্দি চ্যানেলে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন হালকা একটু কর্নারও করেছি, সেখানেও কিন্তু খুব একটা যে মানে অসুবিধা হয়েছে সেটা কিন্তু হয়নি, ঠিক আছে। কিন্তু আবার বলবো রেডিয়াল হলে বেটার হতো। আর তারপরে যদি আমি আপনাদেরকে বলি অ্যাবাউট এর ইঞ্জিন হিটিং, দেখুন আমি এটাকে অনেকবার টেস্ট করেছি, 100, 110, 15, 20, এখন 135, 40-এও অনেকবার এটাকে নিয়ে গেছি, ঠিক আছে। মানে নট 40, 135, 137 পর্যন্ত। সেখানে কিন্তু ইঞ্জিন হিটিং বা ওখানে ওই রেডিয়েটার থেকে গরম হাওয়া সেরকম কিন্তু খুব একটা বুঝতে পারিনি। আর দেখুন মাইলেজ মোটামুটি 35 থেকে 40 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন 60 থেকে 80 পর্যন্ত চালালে। আর মাইলেজ টেস্টের যদি আপনার রেজাল্ট দেখতে হয় প্লিজ একবার হিন্দি চ্যানেলটা ভিজিট করুন, আপনি ওখানে মানে আপনারা ওখানে এর যে বলতে পারেন ডিটেল ব্যাপারটা সেটা কিন্তু আপনারা ওখানে দেখতে পেয়ে যাবেন। আর বন্ধুগণ
এবার টেস্ট করব এটার ব্রেকিং। এবার দেখুন ব্রেকিং এখানে দুটো ব্যাপার আছে, রোড মোড আছে আর রেস মোড আছে। রোড মোড মানে নর্মাল এরকম রোড কন্ডিশন, যে কোনো রোড কন্ডিশনে যান আপনার ওটাকে সুইটেবল মানে আপনাকে ব্রেকিং দেবে বা এবিএস দেবে। তারপরে যে রেস মোডে আসছেন ওখানে কী হবে, ওই বলতে পারেন যে রিয়ার ভিউ লিফটার প্রোটেকশনটা ওখান থেকে রিমুভ করে দেওয়া হবে, আর মানে এক্সট্রিম কন্ডিশনে ভালো ব্রেকিং আপনি ওখানে মানে এবিএসটা আপনি ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে, ম্যাক্সিমাম ইন্ট্রুশনটা পাবেন। আচ্ছা এরপরে চলুন, আমি এখানে কিন্তু এখন এটাকে রোড মোডে রেখেছি, ঠিক আছে, আপনাদের ইনফরমেশনের জন্য বলে দিলাম। এবার মোটামুটি এটাকে নিয়ে যাব 90 পর্যন্ত, দিয়ে ফ্রন্ট ব্রেক করব। ফ্রন্ট ব্রেক ডান, পেছনে কেউ নেই, ঠিক আছে, দেখেই ব্রেক করছি। আপনারা বলবেন যে হাইওয়েতে দাদা কি করে ব্রেক করছো, এই যে পেছনে দেখেছি পুরো রোডটা খালি তবেই ব্রেকটা করেছি। আর বলবো ফ্রন্ট ব্রেক বাইকটা কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে, মানে আরে একটা ব্যাপার আছে দেখুন, ওই পট করে ভয় পাইয়ে দাঁড় করিয়ে দিচ্ছে না, মানে ভালোবেসে আদর করে দাঁড় করাচ্ছে। কিন্তু হ্যাঁ স্টপিং ডিস্টেন্স এরকম নয় যে ভালোবেসে আদর করে দাঁড় করাচ্ছে মানে এখানে ব্রেক করলেন ওই সামনে গিয়ে দাঁড়াচ্ছেন, ওরকম না, মানে আপনার কন্ট্রোলে আছে যে আপনি যেখানে দাঁড় করাতে যাচ্ছেন গাড়িটাকে সেখানে কিন্তু দাঁড় করিয়ে দিচ্ছে, আর কিন্তু স্লিপও করছে না, ঠিক আছে। সো এই ব্যাপারটা আছে। আর এবার আপনাদেরকে আমি রিয়ার যে ব্রেকটা সেটাও টেস্ট করে দেখাই, পেছনে কেউ নেই, সো অসুবিধা হবে না ব্রেক করলেও। আর এটাকেও মোটামুটি এই যে 94-এ গিয়ে রিয়ার ব্রেক করেছি, এই যে হ্যাঁ এই দেখুন, এই দেখুন হালকা যে ফিসলানোর ব্যাপারটা এসছে না, তখনই বলতে পারেন যে ওই এবিএসটাও কিন্তু ইন্ট্রুশনটা দেখিয়েছে। ফ্রন্ট ব্রেকে এবিএস খুব একটা আমি বুঝতে পারিনি, ঠিক আছে। তো বলতে পারেন রিয়ার ব্রেকটা দেখুন ওই মানে প্রোগ্রেসিভ নেচারের, যেরকম মোটামুটি প্রতিটা ভিডিওতেই বলি হালকা একটু স্পিড কাট ডাউন ওই ফিলটা। কিন্তু এবার চলুন তবে এর যে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা এটাকে ম্যানুয়ালি একবার টেস্ট করে দেখি, মোটামুটি ওই স্পিডে। দেখুন এখানে কিন্তু কর্নারিংও হয়ে যাচ্ছে, 90-তে গিয়ে রিয়ার উইথ ফ্রন্ট, পেছনে কেউ নেই দেখেই করেছি। দেখুন আমি বলবো যথেষ্ট ভালো এখানে বা ব্রেকিংটা আছে, ঠিক আছে, মানে যথেষ্ট কনফিডেন্স আসছে ব্রেকিংয়ে। কিন্তু হ্যাঁ একটুখানি স্লিপ করেছিল, যে স্লিপ করেছে তখনই বলতে পারেন ওই এবিএস ওই ব্যাপারটা এখানে চলে এসছে, ঠিক আছে। সো ওভারঅল ব্রেকিং যদি দেখেন যথেষ্ট ভালো। আর সাসপেনশনের ব্যাপারটা দেখুন আমি বলবো মানে অ্যাক্সিলারেশনটা আমি অলরেডি বলেছি যে হাই স্পিড, টপ স্পিড বা বলতে পারেন ওই কর্নারিং, ঠিক আছে, এখানে কিন্তু যথেষ্ট মানে আপনি কনফিডেন্স পাচ্ছেন। আর এটার কারণ হচ্ছে ওই স্টিফ সাসপেনশন, ফ্রন্ট হোক চাই রিয়ার, ঠিক আছে। এবার দেখুন আমি বলবো না খুব স্টিফ, কিন্তু একটু তো স্টিফ আছেই, মানে যখন গাড্ডাতে যাচ্ছেন তখন কিন্তু ওই ঝটকাটা আপনার ফিল করাচ্ছে। কিন্তু কর্নারিং দেখুন কত সুন্দর, স্ট্রেট লাইন স্টেবিলিটি, হাই স্পিডে যখন যাচ্ছেন তখন আপনার কোনো ভয় মনে হচ্ছে না, গাড়ি ডিসব্যালেন্স খাচ্ছে না। তো সেখানে বলতে পারেন যে সাসপেনশন যথেষ্ট ভালো কাজ করছে। আর দেখুন এবার ওভারঅল ফিলের ব্যাপারটা যদি বলি, দেখুন এরকম যখন করছেন না, এরকম 167.7 168 কিলোগ্রাম ধরুন, এরকম যখন করছেন ওয়েট কিন্তু আপনার খুব একটা ফিল হচ্ছে না, মানে বাইকটার সাথে আপনি লিটারেলি খেলতে পারছেন, ঠিক আছে, বাইকটার ওই লোডটা যেটা ফিল করতে পারছেন না। কিন্তু স্টেবিলিটি যথেষ্ট ভালো, রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো, হ্যাঁ হাত দেখা যাচ্ছে কিন্তু রিয়ার ভিউ ভালো আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে। সো এই ব্যাপারটা আছে। আর তারপরে দেখুন এখানে আপনি এই যে মোবাইল চার্জিং পোর্ট, তারপরে স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট, ঠিক আছে, তারপরে আরও এখানে এই যে ড্র্যাগ টাইমার, এইসব জিনিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো দেখুন আমি বলতে পারি যে ওভারঅল বাইকটার কিন্তু একটা ভালো এখানে ভ্যালু প্রপোজিশন আছে, মানে যে প্রাইস পয়েন্টে কোম্পানি দিচ্ছে মোটামুটি 1,80,000 2,20,000 থেকে 30-এর মধ্যে আপনি অন রোড পাবেন, ঠিক আছে, মানে অ্যাপ্রক্স বললাম আপনাদেরকে এখনও, বিকজ ওটা ফাইনাল হয়নি। সো এই প্রাইস পয়েন্টে দেখুন আমার মনে হয় এখানে যদি কনসোলটা ওই আরেকটু কালারফুল হতো বেটার হতো, বাট ঠিক আছে এখন ইনফরমেশন যথেষ্ট আছে। তারপরে যদি দেখেন আপনি ভালো মতন বসতে পারছেন, স্পেসের কোনো অসুবিধা নেই, সিটটা যথেষ্ট সুন্দর, আপনি হোক বা পিলিয়ন, স্পেসের কোনো অসুবিধা নেই, ভালো অ্যাক্সিলারেশন, ব্রেকিংটা ভালো, স্লিপার ক্লাচটা ভালো, ঠিক আছে, সুইচেবল এবিএস দেওয়া আছে, এবিএস মোড দেওয়া আছে, ঠিক আছে। দেখুন আমার মনে হয় নর্মাল সিটি রাইডে তো যথেষ্ট ভালো, কিন্তু যদি আপনি ওকেশনাল লং রাইডেও বেরোতে চান আমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে। কেন বলুন তো, হ্যান্ডেলবারটা যথেষ্ট চড়া, আর খুব বেশি ঝুঁকছেন না। NS 200 চালিয়ে থাকলে আপনার ওই ফিলটা এখানে সিমিলার মনে হবে, খুব বেশি ঝুঁকতেও হচ্ছে না। সো লং রাইডে যদি যেতে চান 100-200 কিলোমিটার আমার মনে হয় না আপনার খুব একটা এখানে অসুবিধা হবে, আপনি হোক বা পিলিয়ন হোক, ঠিক আছে। মোটামুটি দেখুন বাইকটার ব্যাপারে কথা বলা হয়ে গেছে যে আপনি এখানে কি পাচ্ছেন, কি আছে না আছে। চলুন তবে যাওয়া যাক এর কনক্লুশন, অ্যান্ড দেন দেখি যে ওভারঅল এই বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ভালো হতে পারে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে বাইকটা মানে কেনা কতটা ঠিক হবে। দেখুন আমি পালসার N250-কে এখানে আনছি না, ঠিক আছে। এবার দেখুন এবার KTM ডিউক, সুজুকি অয়েল কুলিং, কিন্তু প্রাইসটা ওখানে অনেকটা বেশি, সো ওটার সাথেও আমি এটাকে কম্প্যারিজনে আনবো, ঠিক আছে। এবার দেখুন আমার মনে হয় যদি আপনি ভালো পারফরমেন্স চান, বেশি প্রাইস দিয়ে আপনি ডিউক বা সুজুকিতেও যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাজেট বা এই যে প্রেফারেন্সটা কিন্তু অনেকটা ম্যাটার করে। আর এখানে যদি আপনি দেখেন 1,80,000 টাকা পর্যন্ত এক শোরুম, আর মোটামুটি 2,15,000 থেকে 20, ম্যাক্সিমাম 2,25,000 টাকা পর্যন্ত অন রোড আসবে। সো মোটামুটি বলতে পারেন 30-40 হাজার টাকার কিন্তু একটা গ্যাপ এখানে আসছে, মানে আপনি এখানে কম পে করছেন ওয়েন কম্পেয়ার টু ডিউক 200 বা বলতে
বলতে পারেন সুজুকি জিক্সার 200। এবার একটা কথা আপনাদেরকে আমি বলি, দেখুন আমার মনে হয় যদি এই বাইকটার ব্যাপারে আপনাদেরকে বলি তাহলে হ্যান্ডলিং যে ব্যাপারটা না সবথেকে সুইট একটা জিনিস, স্মুথনেস যথেষ্ট ভালো, ঠিক আছে, ব্রেকিং ভালো, ফিচার তো আছেই যেরকম ব্লুটুথ বা প্রজেক্টার বা বলতে পারেন মোবাইল চার্জিং পোর্ট, ডুয়াল চ্যানেল এবিএস, সুইচেবল এবিএস, দেন এখানে এবিএস মোড, দেন এখানে বলতে পারেন রিয়ার হুইল লিফট আপ প্রোটেকশন, সবগুলো তো ফিচার অ্যাড হচ্ছেই, কিন্তু চালিয়ে আমার একটা জিনিস মনে হয়েছে যে যদি এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচের সাথে সাথে বলতে পারেন যদি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটাও যদি চলে আসো, 2-4 হাজার টাকাও যদি বেড়ে যেত, আমার মনে হয় বাইকটা কিন্তু আরও বেটার ভ্যালু প্রপোজিশন দিতে পারতো। এবার আপনাদের কি মনে হচ্ছে এটার ব্যাপারে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন আমার মনে হয় যদি আপনি 2025-এ দাঁড়িয়ে আপনার বাজেট আপনাকে অ্যালাউ করছে 2,15,20,25 পর্যন্ত যেতে আপনি চাইছেন একটা স্টাইলিশ রেস, মানে ওই নেকেড স্পোর্ট ব্যাপারটা আপনার চাই, ভালো ফিচার, ভালো অ্যাক্সেলারেশন, ভালো ব্রেকিং, সব কিছু আপনার চাই, কিন্তু ওই যে টর্কটা যেটা আপনি ওই মানে ইনিশিয়াল বা মিড রেঞ্জে যেটা আপনি পাচ্ছেন সেটা কিন্তু এখানে আপনি একদম পারফেক্ট পাবেন, ঠিক আছে। এই জিনিসগুলোর জন্য আমি বলতে পারি যে মানে ধরুন 2,15,20,000 পর্যন্ত আপনার বাজেট, আপনি স্পিড, মাইলেজ, ফিচার, স্পেসিফিকেশন সব আপনি চাইছিলেন, বাজেট আগেন বলবো 2,15,20,000 পর্যন্ত আপনার কাছে আছে, আমার মনে হয় 2025-এ দাঁড়িয়ে কিন্তু এই হিরোর এক্সট্রিম 250 আপনার জন্য একটা ভালো প্রোডাক্ট হতে পারে, স্পেশালি যদি আবার বলবো স্মুথনেসটাকে যদি এখানে কনসিডার করা হয়। তাহলে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। রিভিউটা শোনার পরে আপনাদের কি মনে হচ্ছে, এখানে এখনও এক্সট্রিম নেবেন নাকি কেটিএম বা জিক্সার বা অন্যান্য 250-তে যাবেন, নিচে কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবেন, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক, আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।